প্রথমে আমি এগুলোকে ভাবতাম এটা কি না কি, কিন্তু এটা খাওয়ার পর বুঝতে পেরেছি না, এটা খুবই ভালো জিনিস, খেয়ে ভালোই মজা পেয়েছি। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমরা এখন লক্ষ্মী পুজোর মেলায় যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের মেলায় নিয়ে যাই আর সমস্তটা দেখাই। চল দেখতে। ওই যে মেজে বোনটা রেডি হয়ে গেছে, আমি একটা কালো শাড়ি পরেছি, সিঁদুর সিঁদুর। তো মা একটু ব্যস্ত আছে কারণ রান্নাবান্না করবে। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই আর আমি ম্যাচিং ম্যাচিং পরেছি, ব্ল্যাক ব্ল্যাক। আর আমার মেয়েটা ওই যে রেডি, সোনা মাম্মা হোয়াইট, আর এই যে বোনগুলো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা তো অনেক দূর থেকে এসছি মেলা দেখতে। তো মেলা দেখার জন্য প্রথমে আমরা হচ্ছে জীবন্ত কিছু মানুষজনকে সাজানো হয়েছে সুন্দর করে, মানে সেটা হচ্ছে জীবন্ত গ্রামের প্রকৃতিটাকে তুলে ধরা হয়েছে এই মেলার মাধ্যমে। তো সেটা দেখতে গেলে আমাদের টিকিট কাটতে হবে। তো দেখো এই যে টিকিটটা কেটে নিলাম, আর এই যে সবাই বেরিয়ে গেছি। তো প্রথমে ভাবলাম যে খাওয়া দাওয়াটা আগে সেরে নেব, তারপরে একবারে ঢুকে দেখে বেরিয়ে চলে আসব। তো তোমরা কিন্তু প্রথম থেকে দেখতে থাকো, না দেখলে মিস করে যাবে এত সুন্দর দৃশ্য, কারণ এইগুলো সচরাচর দেখা যায় না। এই লক্ষ্মী পুজোর মেলাটা একটু ইউনিক কিছু করার চেষ্টা করে। তো এই যে হচ্ছে লক্ষ্মী পুজোর মেলা, আমরা এসেছি দরাপুর মেলা দেখতে। তো মেয়েরা বায়না করছিল আইসক্রিম দেখে, যে আইসক্রিম খাবে, আর এই আইসক্রিমগুলো সবাই মিলে এক এক প্লেট করে খেলাম, বেশ ভালোই লাগলো। তারপরে ফুচকা, বলে তো মেলায় এসে যদি ফুচকা, আইসক্রিম, ঘুগনি, পাঁপড় ভাজা, জিলেপি এগুলো যদি না খাওয়া হয় তাহলে মেলা আসার মজাটাই যেন যেন হারিয়ে যায়, বলো তাই না? আর এই যে সবাই মিলে ভাই বোন মিলে এসছি, জানো না আমরা কত মানুষ এসছি। আমি, আমার বোনরা, আমার ভাই, আমার জেঠুর মেয়ে, তারপরে আমার পিসি বাড়ির দুটো ছেলে মেয়ে আসছিল, তারা। খুব মজা হয়েছে মেলাটা। তো চলো তোমাদের নিয়ে যাই। এই দেখো লাঙল দিয়ে চাষ করছে। তোমরা প্রথমে দেখে কি ভেবেছো, এটা কিন্তু সত্যিকারে মানুষ। তো এইভাবে ডেকোরেশনটা করেছে, এত সুন্দর লাগছে না দেখতে। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কোথায় যাব বলো, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আর এই যে একটা মাথায় ধানের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এতটা ভিড়। এই কাউন্টার থেকে টিকিট কেটে এটা দেখতে হয়েছে, টিকিট না কাটলে তোমাদের অনেকটা বড় লাইন দাঁড়াতে হবে, লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর ফিল করে তারপরে তোমার দেখতে হবে। তো আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, প্রচুর ঝামেলা, আরও অনেক দূর থেকে, আর এসছি 9টার দিকে। তো বাড়ি যেতে যেতে তো আমাদের অনেকটা টাইম লাগবে, ওই জন্য আর ওই রিক্সে গেলাম না। তো প্রথমেই আমরা ঢুকে টিকিটটা কেটে নিয়েছি। আর এই দেখো আর একটা প্রাকৃতিক সৌন্দর্য, মানে এইগুলো তো এখন দেখাই যায় না। গ্রামের বধূরা যে সুন্দর করে আগেকার দিনে ধান নাড়তো, ধানের গোলা এত সুন্দর করে বানিয়েছে। দেখো ওই মহিলাটা কি সুন্দর করে দাঁড়িয়েছে, আর এখানে পুরো ধান সিদ্ধ হচ্ছে, খুব সুন্দর লাগছিল জানো তো দেখে, মানে মনে হচ্ছিল যে ওইখানেই কেননা ডুবে গেছি, সেরকম একটা ব্যাপার। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর এই এনাকে একটু দেখো, পুরো গৃহবধূর বেশ। তো কি ভালো লাগছে বলো। আর এখানে হচ্ছে জাতা দিয়ে গম ঘোরাচ্ছিল, তো এটাও বেশ ভাল লাগছিল। এখনে তো সেই জাতা দেখাই যায় না। আগেকার সেই ছোট্টবেলায় আমিও জাতা ঘুরিয়েছি, কিন্তু এখন তো কারো বাড়ি সেটা দেখাই যায় না, পুরো বিলুপ্ত বললেই চলে। আর এখানে শিল নোড়ায় কি সুন্দর মশলা বাটার দৃশ্যটাও তুলে ধরেছে, মানে দেখতে যা অসাধারণ লাগছে। ক্যামেরায় কেমন লাগছে তোমাদের বলেও বোঝাতে পারবো না, এটা নিজের চোখে না দেখলেও বোঝানো যাবে না। আর এখানে দেখো কি সুন্দর করে চাল কুটছে, মনে হচ্ছে আগেকার দিনের কাকিমা, জেঠিমা, ঠাম্মিরা যেভাবে চাল ধান কুটতো সেরকম একটা ব্যাপার। আর ওই মহিলাটার হাতে এত সুন্দর করে চালের গুঁড়িটা এভাবে রেখেছে, দেখেই মনে হচ্ছে যে না এখনই মনে কুটে তুললো। ওই দেখো কুটেছে তো অবশ্যই। তো এত সুন্দর করে এইভাবে বসে থাকতেও যে কতটা কষ্ট হয়, ইনাদের কতটা ধৈর্যের ব্যাপার তাই বলো তো। আর এই দেখো আমাদের ঠাকুর দাদা, কি সুন্দর মনে হচ্ছে না হুঁকো টানছে। আগেকার দিনে তো হুঁকো সবাই খেত, এখন তো এটা দেখাই যায় না।
আর ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা বই পড়ছে ঠাকুরদাদার পাশে। আর এখানে দেখো ছাঁচের পিঠে হচ্ছে, আমার কিন্তু খুব ফেভারিট ছাঁচের পিঠে। আর এই দেখো মুড়ি ভাজছে, মানে পুরো প্রাকৃতিক যে একটা সুন্দর দৃশ্য আগেকার দিনে সমস্ত কিছু তুলে ধরেছে। আর এখানে আমরা বেরিয়ে গেলাম, এখন বেরিয়ে তো দেখে খুব স্যাটিসফাইড, দেখে ভালো লাগলো। আর এই যে আমার বোন, সবাই মিলে বেশ মজাই হয়েছে জানো তো। অনেকগুলো ভাই বোন একসঙ্গে যদি মেলায় ঘোরা হয় তার মজাটাই কেমন যেন আলাদা। সবাই গেছিলাম, ভাই বোন, জেঠুর মেয়ে, মানে খুব ভালো লেগেছে। আর মেলাটায় যা ভিড় হয়েছে না কি বলবো। এই দেখো আমার ভাই তোমাদেরকে হাই বলে দিল। আর এই যে আমার বোন, আমরা দুই বোন ম্যাচিং শাড়ি পরেছি কালো। আর এই দেখো এইটা হচ্ছে প্যান্ডেলটার মেন, যেখানে প্রতিমাকে রাখা হয়েছে আমাদের মা লক্ষ্মীকে। তো ঢুকে প্রথমে তো আমরা ফটোশ্যুট করেছি, সমস্তটা তোমাদের সঙ্গে ওইটা দেখাইনি। আর এই যে বাইরে বেরিয়ে এইগুলো মানে নাগরদোলা, দোলনা সমস্ত কিছু এসেছে, মানে পুরো মেলাটা ঘুরে ঘুরে শেষ করা যাবে না, এতটা বড়। আর এই দেখো ভিতরেটাও ঢুকে যাচ্ছি, তখন মনে হয় ঢুকেছিলাম না, কারণ ভিডিওটা তো কিছুদিন আগে করা, তো ওই জন্য এডিট করার সময় একটু কি একটা বলছি। আর ওই দেখো মার মুখটা যে এত মিষ্টি, মা লক্ষ্মীর মুখটা মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই না বলো? মা লক্ষ্মীর মুখটা সবসময় মিষ্টিই হয়। আর এই দেখো আমরা মেলার ভিতর চলেও এসেছি, মেলাটা কিন্তু সেই মেলেছে, তোমরা কিন্তু লোকজন দেখে আন্দাজ করতে পারছো কতটা বড় মেলা। আর এই দরাবপুর বল্লভপুর বাজার এই সারা রাত মেলা দেখেও শেষ করা যায় না, এতটা বড় হয় লক্ষ্মী পুজোর মেলা। লক্ষ্মী পুজোর মেলায় তো আমরা সারা জীবন এখানে আসি। আর এই যে এখন মনে হয় আমরা বেরিয়েও যাচ্ছি, কি করব চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার মেয়ে বায়না করলো যে মাম্মা একটু ওইগুলোই উঠবো, তো এটার নাম আমি বলতে পারছি না। আর আমার বোনের মেয়েটার তো খুব এনার্জি, দেখো আমার মেয়েটা মোটে দাঁড়াতেই পারছে না, কারণ তোমাদের তো বলি যে ও অসুস্থ থাকে, খায় না। দেখো ওর পড়া দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো কতটাই উইক, মানে খাওয়া দাওয়া ছেড়ে দিলে যা হয়, দেখো উঠে দাঁড়াতেই পারছে না ঠিক করে। তো 2 মিনিটও ছিল না, তার ভিতর বলা হয়ে গেছে যে আমাকে এখনই বের করে দাও, আমি থাকবো না। তো ওর মুখটা কেমন কালো কালো, দেখো আর উঠবে না, মনে হচ্ছে এখনই কান্না করবে। তাই ওকে বের করে নিয়ে আসলাম। এই দেখো এই যে আমাদের তুয়া মাম্মা আর অভিজিৎ। গাইস তোমরা জানো আমার এই বোনাইটার কিন্তু ইউটিউব চ্যানেল আছে বড় একটা, 3.5 লাখের উপর সাবস্ক্রাইবার। তো খুব ভালো ভিডিও বানায় আর খুব সুন্দর ইউনিক মানে মানুষের যেটা মানে হেল্পফুল হবে সেই ধরনের ভিডিও বানাই। আর এই দেখো এখন আমার বোনের বায়না হয়েছে পান খাবে, তো দেখো আগুন লাগানো পান একটা মুখের ভিতর পুড়ে দিচ্ছে। আর আগুনটা দেখো কেমন সোজাসুজি গিয়েছে, ও পানটা খাওয়ার ভিতর দেখো নাকের ভিতর আগুনটা পুরো একদম লেগে গেছে। তো খাওয়ার পর যে এতটা লাভ দিয়েছে আমরা তো ভয়ই পেয়ে গেছি, দেখো পুরো নাক মুখ ঘুচে, মানে ওর নাকেই আগুনটা ছ্যাঁকা লেগে গেছে। আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে এখন একটা পান না খেয়ে তো বেরোনো যায় না, তো একটা পান খাবো সবাই মিলে, একটা করে পান খাবো, তারপরে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। টাটা।